নমস্কার, আমি বিশ্বজিৎ। সবাই ভালো আছেন আশা করি। আজকে একটা ইম্পর্টেন্ট ডিসকাশন বা একটা বিষয় নিয়ে কথা বলবো। আপনারা রিসেন্টলি জানেন মোসাদ, ওয়ান অফ দ্য মোস্ট এলিগেন্ট ইন্টেলিজেন্স এজেন্সি ইন দ্য ওয়ার্ল্ড, ইসরায়েলের, তারা একটা রিসেন্ট অপারেশন করেছিল লেবাননে হেজবুল্লার ওপরে পেজার বিস্ফোরণ, এবং তার পরের দিন হয়েছিল ওয়াকিটকি বিস্ফোরণ। তো কিভাবে আমি অবাক হয়ে যাই যে মোসাদ এমন একটা এজেন্সি যে কোনো কাজ হয়তো এদের দ্বারা অসম্ভব না, কত এলিগেন্ট, কত এফিশিয়েন্টলি কাজগুলো তারা এক্সিকিউট করে। তো আপনারা জানেন পেজার একটা জাস্ট ডিভাইস যেটা রেডিও সিগন্যালের মাধ্যমে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে বার্তা প্রেরণ করে, মেসেজ প্রেরণ করে। সেটা 80-90-এর দশকে তখন পেজার খুব ইউজ হতো, বাট স্মার্টফোন আসার পর সেটা একদমই অবসোলেট হয়ে যায়। এবং হিজবুল্লাহ যে গোষ্ঠী আছে, তারা যেহেতু এই ইন্টারনেট ডিভাইসগুলো স্যাটেলাইটের সাথে কানেক্টেড থাকে, বা ডিভাইসগুলো ইন্টারনেটে কানেক্টেড থাকে, স্যাটেলাইটের মাধ্যমে তাদের অ্যাক্টিভিটিস ট্র্যাক করা যাতে না যায়, যেমন সিআইএ বা মোসাদের মতো গ্রুপ যাতে তাদের অ্যাক্টিভিটিস ট্র্যাক করতে না পারে, তাই এই হিজবুল্লাহ 5000 পেজার তারা অর্ডার করেছিল। এবং সেই সম্বন্ধে একটা রিপোর্ট আজকে একটা নিউজ পেপারে এই সময়তে বেরিয়েছে, আমি একটু পড়ছি। লেবাননের পেজার হামলায় এবার দেশ জুড়ে নাম জুড়ে গেল এক প্রবাসী ভারতীয়। আদতে কেরালার বাসিন্দা, বছর 37-এর যুবক রিনসান হোসে 2015-এ নরওয়ে যান পড়তে, পরে সেখানকার নাগরিকত্বও নেন। হাঙ্গেরি এক মিডিয়ার দাবি, বিস্ফোরক এই সব পেজার বিক্রি করেছিল নটা গ্লোবাল লিমিটেড নামে বুলগারি একটা স্পেশাল শেল কোম্পানি, যার মালিক রেনসান, এবং ঘটনার পর থেকে তিনি নিখোঁজ, বন্ধ সংস্থার ওয়েবসাইটও। তো এই রেনসান হোসে কাছে তার কোম্পানির নাম হচ্ছে বুলগেরিয়ায় নটা গ্লোবাল লিমিটেড। সে নরওয়ের বাসিন্দা, সে ইন্ডিয়ান, কেরালায় থাকে। সে এখানে পড়াশুনো করতে গেছিলো, তারপরে সে ওখানকার নাগরিকত্ব নেয় নরওয়েতে। কিন্তু তার কোম্পানি বুলগেরিয়াতে নাম নটা গ্লোবাল লিমিটেডকে এই পেজার তৈরির বরাদ দেওয়া হয়েছিল। খবরটা সাড়া ফেলতেই একাধিক আন্তর্জাতিক মিডিয়া যোগাযোগ করার চেষ্টা করে রিনসনের সঙ্গে, পারেনি। যদিও অভিযুক্তের এক আত্মীয়ের দাবি, রিনসনের সঙ্গে গত কয়েকদিন ফোনে কথা হয়নি ঠিকই, তবে নিয়মিত যোগাযোগ রয়েছে ওর সঙ্গে। এমন কাজ করার ছেলে নন রিনসন। মিডিয়া রিপোর্ট অবশ্য বলছে, রিনসনের কোম্পানি সম্প্রতি বুদাপেস্টের বিএসসি কনসাল্টিংকে এই পেজার কনসাইনমেন্টের বরাদ হিসেবে 13 লক্ষ ইউরো ট্রান্সফার করেছিল। এই বিএসসি কনসাল্টিং হচ্ছে হাঙ্গেরির একটা কোম্পানি, যাকে এই নটা গ্লোবাল, যেটা রিনসনের কোম্পানি, যে 13 লক্ষ ইউরো ট্রান্সফার করেছিল। তদন্ত র্যাডারে তাই এই হাঙ্গেরিয়ান ফার্মের বছর 49-এর রহস্যময়ী সিইও ক্রিশ্চিয়ানা বার্সনি, সেও নিখোঁজ। প্রায় বলতে গেলে নিখোঁজ, সেও সামনে আসেনি। এই যে হাঙ্গেরিয়ান যে কোম্পানি, যাকে 13 লক্ষ ইউরো রিনসন ট্রান্সফার করেছিল এটা বানানোর জন্য, তো সেও এখনও তাকে ট্রেস করা যায়নি। তো এটা দাবি করেছেন ওয়াকিবল মহলের একাংশের দাবি, মোসাদ বাহিনী খুব সম্ভবত এই দুই ভুয়ো কোম্পানির কোনো একটিকে হাত করেই পেজার বোমা পাঠিয়েছিল লেবাননে। এবং দুই সংস্থা, এই নটা গ্লোবাল, রিনসন হোসের বা এই আপনার যে হাঙ্গেরিয়ান কোম্পানির যে সিইও বা ক্রিশ্চিয়ানা বার্সনি, এদের কোনো একটাকে হাত করে এই পেজারটা সাপ্লাই চেন আপনার লেবাননে পাঠানো হয়েছিল। এটা মোসাদ করেছিল। পেজার হামলায় আক্ষরিক অর্থেই কোণঠাসা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ। মঙ্গলবার পেজার এবং তার পরের দিন একসঙ্গে কয়েক হাজার ওয়াকিটকি বিস্ফোরণের পিছনে ইসরায়েলের কুখ্যাত গুপ্তচর সংস্থা মোসাদেরই হাতি দেখছে তারা। ওয়াকিবল মহলের একটা বড় অংশের দাবি, এই হাইটেক মামলা মোসাদ ছাড়া কেউই করতে পারবে না। আমি আগেই বলেছিলাম যে এটা কী করে এত এলিগেন্টলি, এত এফিশিয়েন্টলি অপারেশনগুলো এক্সিকিউট করে, সেটাই বলেছে যে এরকম হাইটেক অপারেশনস, যে পেজারের মধ্যে আরডিএক্স রেখে তার যে ব্যাটারি
লিথিয়ামের ব্যাটারি, সেটার টেম্পারেচার বাড়িয়ে দিয়ে সে বিস্ফোরণ করানো এবং রেডিও সিগন্যাল যেটা আছে সেটাকে হ্যাক করে। তো এই তো এত হাইটেক অপারেশন মোসাদ ছাড়া কারোর পক্ষে সম্ভব না, এত এলিগেন্টলি তারা কাজ করে। এমনকি পেজারে যে লিথিয়াম আয়রন ব্যাটারি যেটা বললাম, পেজারের লিথিয়াম আয়রন ব্যাটারির আড়ালে 3 গ্রাম করে বিস্ফোরক রাখা ছিল বলেও দাবি একাধিক সূত্রের। মনে করা হচ্ছে কয়েক মাস আগে লেবাননে 1005 পেজারের যে নতুন কনসাইনমেন্ট ঢুকেছিল সেগুলি বোমার মতো ফেটেছে প্রায় 8 ঘন্টা ধরে। কারণ কয়েক মাস আগে যে 1005 কনসাইনমেন্ট লেবাননে ঢুকেছিল সেখানেই সাপ্লাই চেনে তারা ডিসরাপ্ট করে বা ইন্টারসেপ্ট করে তারা সেগুলো মধ্যে এই আরডিএক্স যে পেজারগুলো ছিল, আরডিএক্স ইনট্যাক্ট করা যে পেজারগুলো ছিল সেগুলো ট্রান্সফার করেছিল লেবাননে। এবার বলছে সেগুলো কিন্তু পেজারগুলো বানালো কারা, এখনও পর্যন্ত তার দিয়ে ধোঁয়াশা কাটেনি। পেজার মেকার হিসাবে প্রথম তাইওয়ানের একটি কোম্পানির নাম শোনা গিয়েছিল, পরে নাম শোনা যায় হাঙ্গেরির। এখন বলা হচ্ছে সব পেজারই নাকি বুলগেরিয়ার একটা শেল কোম্পানির টাকায় বানানো। তো বিভিন্ন রকম খবর উঠে আসছিলো, কেউ প্রথমে বলেছিল এটা তাইওয়ানের কোম্পানি বানিয়েছে, তারপরে এখন এসছে হাঙ্গেরির কোম্পানি, তারপরে এখন বুলগেরিয়ার কোম্পানি। তো আসল কে বানিয়েছে এখনও ট্রেস করা যাচ্ছে না। তো এখন বলা হচ্ছে সব পেজারই নাকি বুলগেরিয়ার একটি শেল কোম্পানির টাকায় বানানো, এবং সেই সূত্রেরই জল্পনার কেন্দ্রে এখন ভারতীয় বংশোদ্ভূত রিনসান এবং হাঙ্গেরির ওই রহস্যময়ী। কেরালার ওয়ানেরে জন্ম রিনসানের। সূত্রের খবর নরওয়েতে পড়াশোনা শেষে একটা সময়ের জন্য তিনি লন্ডনে চাকরি করতে যান। পরে তিনিও ফিরে আসেন অসলোতে। বুলগেরিয়ার নিজের কোম্পানি চালানোর পাশাপাশি অসলোর একটি কোম্পানিতেও চাকরি করতেন রিনসান। তবে নিখোঁজ কর্মীর সন্ধান দিতে পারেননি অসলোর ওই সংস্থা, যে কোম্পানিটা উনি চাকরি করতেন রিনসান, তার সঙ্গে সঙ্গে সে কোম্পানি চালাতো। সেই অসলো সে কোম্পানিও তার হদিশ পাচ্ছে না, বা তার কোনো সে কোথায় সে উত্তর দিতে পারছে না। আসরে নেমেছে পুলিশও, অসলোর পুলিশও আসরে নেমেছে, নরওয়ের পুলিশ। সূত্রের খবর অসলোর অ্যাপার্টমেন্টে রিনসান নাকি বেশ কয়েক মাস ধরেই যেতেন না। তার এক যমজ ভাই আবার লন্ডনে চাকরি করেন বলেও জানা গিয়েছে। বেশ কয়েকটি সূত্র থেকে বলা হচ্ছে রিনসান হয় তার ভাইয়ের সঙ্গে দেখা করতে কিংবা আগে থেকে নির্ধারিত ব্যবসার কোনো কাজেই লন্ডন গিয়েছেন। কিন্তু সেক্ষেত্রে একাধিক প্রশ্ন ওঠার পরেও কেন তিনি প্রকাশ্যে আসছেন না তা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে। বুলগেরিয়ার সরকার যদিও তাদের অস্বস্তি এড়াতে আগাম ক্লিনচিট দিয়েই রেখেছে রিনসানের নটা গ্লোবাল লিমিটেডকে। তো এটা যেহেতু একটা জিওপলিটিক্যাল ব্যাপার, তো সেক্ষেত্রে বুলগেরিয়ার গভর্নমেন্টও তাকে একটা ক্লিনচিট দিয়ে রেখেছে, না এই রিনসান এটা করেনি, বা তার কোম্পানি নটা গ্লোবাল এজেন্সি এটা করেনি। এদিকে কিন্তু হাঙ্গেরির রহস্যময়ীর সঙ্গে রিনসানের সম্পর্ক নিয়ে শুরু হয়েছে নানাবিধ জল্পনা। মিডিয়ার একাংশের দাবি 7টি ভাষায় সাবলীল এবং পার্টিকেল ফিজিক্সের ডক্টরেট ওই মহিলার সঙ্গে সরাসরি ডিল করে থাকতে পারে মোসাদ। সেক্ষেত্রে হয়তো রিনসানকে স্রেফ মিডলম্যান হিসাবে ব্যবহার করা হয়েছিল। পেজার মামলার পরে কিন্তু প্রকাশ্যে আসেনি ক্রিশ্চিয়ানা নামের এক ইতালিয়ান হাঙ্গেরিয়ান সিও। একাধিক মিডিয়া তাকে লোকেট করতে দেখা গিয়েছে। বাড়িতে নেই ক্রিশ্চিয়ানা, মানে তাকে একাধিক মিডিয়া লোকেট করার চেষ্টা করেছে, কিন্তু তাকে বাড়িতে পাওয়া যায়নি। দেওয়ালে থরে থরে সাজানো তারই একাধিক প্যাস্টেল নোট। আপাতত একটি কোম্পানির সিও হলেও একটা সময় কিন্তু ইউএনের হয়ে হিউম্যানিটেরিয়ান অ্যাডমিনিস্ট্রেটরের কাজও করেছেন ক্রিশ্চিয়ানা। মেয়ে কোথায়, কিছু বলছেন না কেন? মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে ক্রিশ্চিয়ানের মায়ের দাবি, লেবাননে ওই হামলার পর থেকেই আমার মেয়েকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। ও কোনোভাবেই এর সঙ্গে জড়িত নয়। হাঙ্গেরির সরকারও তো জানে। ক্রিশ্চিয়ানাকে মিডিয়ার সঙ্গে কথা বলতে বারণ করেছে হাঙ্গেরিয়ান সিক্রেট সার্ভিস। সব মিলে তাই বিস্তর জট পেজার বোমায়। এখন দেখার কার সিক্রেট কখন ফাঁস হয়। তো ব্যাপারটা এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে গেছে, জিওপলিটিক্যাল ব্যাপার। সে হাঙ্গেরিয়ান গভর্নমেন্টও একটা ক্লিনচিট দিয়ে রেখেছে রিনসানকে, এবং যে বুলগেরিয়ান গভর্নমেন্ট আর হাঙ্গেরির যে আপনার গভর্নমেন্ট আছে, সেও কিন্তু এটাকে নিয়ে ক্রিশ্চিয়ানাকে সাপোর্ট করছে বা গার্ড করার চেষ্টা করছে। তো ব্যাপারটা এখন মোসাদ কাকে ইউজ করে ইন্টারসেপ্ট করেছে বা এই সাপ্লাই চেনে ডিসার্ভ করে এই পেজারগুলো পাঠিয়েছে বা পেজারগুলো কীভাবে বানিয়েছে, তার মানে ভাবুন হেজবোল্লার মতো গোষ্ঠীর মধ্যে ঢুকে সেখানে পেজারের যে কনসাইনমেন্ট সেখানে কাকে দেওয়া হচ্ছে, সেইখানে ঢুকে তাকে লবিং করে সেইখানে পেজারগুলোকে মধ্যে বিস্ফোরক ঢুকিয়ে ওই আরডিএক্স, যাতে লিথিয়াম ব্যাটারির টেম্পারেচার বাড়ে, এবং তারপরে সেই রেডিও সিগন্যাল যেটা আছে সেটাকে হ্যাক করে
তার মধ্যে কোড পাঠিয়ে যে কোডের জন্য ওই হার্ডওয়্যার যেটা আছে লিথিয়াম ব্যাটারি, সেই হার্ডওয়্যারটাকে ইনফ্লুয়েন্স করিয়ে টেম্পারেচার বাড়িয়ে বিস্ফোরণ করানো, এই যে এত এলিগেন্ট অপারেশনস, এটা আমরা কিন্তু মোসাদ ছাড়া খুব কম যে ইন্টেলিজেন্স এজেন্সি আছে অন্য দেশে তো আমরা দেখতে পাবো, তো বা করতে পারে তারা, তো এখন দেখার যে এই মানে এই ব্যাপারটা কতদূর কী দাঁড়ায় এবং আগামী দিনে এই এই সম্পর্কিত আর কী নিউজ আসছে আমি অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো, এবং আপনারা জানাবেন যে আপনাদের মতামত কী, যে এর আপনাদের কি মনে হয় যে কাকে কি ইউজ করে কি এই ব্যাপারটা, মানে কাকে কনসাইনমেন্টটা দেওয়া হয়েছে, আপনাদের কি মনে হয় কেন এটা পেজার হামলাটা কেনই করানো হলো, ঠিক আছে? তো আপনারা এটা কমেন্টসে জানাবেন, এবং আমি আগামী দিন আরেকটা ভিডিও নিয়ে আসবো মোসাদের আরও যেসব অপারেশনগুলো এলিগেন্ট অপারেশন তারা করেছে সেগুলো নিয়ে। ততদিন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন। ধন্যবাদ।